এখানে আরেকটা কথা আসছে, সেটা হলো কুরবানির দিন গোস্ত আমরা অনেকে যে সিস্টেমটা করি, সুন্নাহ সিস্টেম হলো কয় ভাগ করা? কয় ভাগ বলেন? নিজের জন্য এক ভাগ, আরেক ভাগ কার জন্য? আত্মীয় স্বজনের জন্য। আরটা হলো ফকির মিসকিন যারা আছে এদের জন্য। এই ভাগটা করা সুন্নাত। এই ভাগটা করা কি সুন্নাত। কেউ যদি কুরবানির গোস্ত, বুখারী শরীফ সহ আর বিভিন্ন রায়াতের ভিতরে আসছে যে 3 দিনের পরে জমা করে আর রাখতে পারবে না। হাদিস 2 ধরনের ব্যাপার, যে কুরবানির 3 দিনের পরেও গোস্ত রাখতে কি পারবে না, পারবে কি পারবে না। এভাবে রায়াত 2 ধরনের। এক রায়াত হলো যে কুরবানির 3 দিন অতিবাহিত হওয়ার পরে আর গোস্ত নিজের কাছে রাখা যাবে না, সদকা করে দেওয়া উচিত। আরেকটা বর্ণনা হলো যে না, সারা বছর রাখতে পারে। মুহাদ্দিসিনে কিরাম 2 হাদিসের ভিতরে সামঞ্জস্য পেশ করেছেন। যে হাদিসের ভিতরে বলা হয়েছে যে 3 দিনের পরে আর জমা রাখতে পারবে না, সেটা হলো ইসলামের প্রাথমিক জামানায়, যেহেতু তখন সবাই স্বাবলম্বী ছিল না। ভাই আপনার আছে বলে আপনি টাকার গরমে কুরবানি দিয়েছেন, আরামে আপনি গোস্ত খাচ্ছেন, আপনার পাশের বাড়ির লোকটা দরিদ্র, তার বাড়িতে ঘ্রাণ যাবে কিনা? কথা বলেন না কেন, যাবে কিনা? তো বাঙালি তেমনি বলে ঘ্রাণে অর্ধভোজন। তাহলে সে আপনি আরামে খাইলেন, আর ওদিক দিয়ে ঘ্রাণ যাবে গরিবের ঘরে, আর তার নাকের যে দীর্ঘ শ্বাস ছাড়বে, আপনার তো কপালে আগুন ধরে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা কুরবানির গোশত খবরদার 3 দিনের পরে আর কাছে রাখতে পারবে না। যারা গরিব অসহায় আছে তাদের ভিতরে তোমরা বাকিটা বিলায়া দিবা, যাতে কুরবানির উৎসবে, ঈদের আনন্দে সবাই সমানভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য 3 ভাগ করবেন, এটা সুন্নাহ। 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ ফকির মিসকিনের জন্য, আরেক ভাগ আত্মীয়দের ভিতরে বিতরণ করে দিবেন। সমাজের যে ভাগটা করা হয় আরেকটা ভাগ, এটা মেড ইন বাংলা। কি বললাম? বলেন বলেন বলেন, সবাই মহব্বতে বলেন শব্দটা, মেড ইন বাংলা। এটা নবীজির বানানো না, এটা নবীজির বানানো না। নবীজির বানানোর সিস্টেম 3টা, নিজের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, আরেকটা কিসের ভাগ? গরিব মিসকিনের ভাগ। তো গরিব মিসকিন তো পাড়া প্রতিবেশীর ভিতরেই আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই পাড়া প্রতিবেশীর ভাগ যেটা, এটা হলো মেড ইন বাংলা। এটা কেউ করবেন না, আমি নিষেধ করে দিলাম। যদি কেউ করেন তাহলে এটার দায়ভার আপনারা নেবেন। ভাগ করবেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর নিজের ভাগ, 1 নম্বর নিজের ভাগ, 2 নম্বর আত্মীয় স্বজনের ভাগ, 3 নম্বর গরিব আর মিসকিনের ভাগ। ইনশাআল্লাহ এইভাবে ভাগ। আরেকটা প্রশ্ন হলো, মাসালা হলো যে হুজুর আমাদের পাড়া প্রতিবেশীতে অনেক সময় হিন্দু ভদ্রলোকেরাও থাকে, কি থাকে কিনা? জোরে বলেন থাকে কিনা? তাহলে কুরবানির গোশত কি হিন্দু লোকের দেওয়া যাবে কিনা? কুরবানির গোশত হিন্দু লোকের দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কারণ সেও তো মানুষ নাকি। তাকে উদার হয়ে তাকে যদি কিছু দেন, হয়তো সে ইসলামেও চলে আসতে পারে, তাই না? একটা খাবার দাবারের বিষয়, এগুলি তত কড়াকড়ি করবেন না। যদি কোনো হিন্দু গরিব লোক থাকে তাহলে তাকে দিবেন। যদি দেওয়া হয় তাতে কুরবানির কোনো সমস্যা হবে না। কথা বুঝে আসছে? তাহলে এই যে বিষয়গুলা, এরপরে কুরবানির দিন জবাই করবেন, নিজে নিজে হাদিস, একাধিক হাদিসের ভিতরে আসছে নিজে নিজে জবাই করা সুন্নাত। মৌলবী আসবে এরপরে করবেন, আপনি নিজেই তো পারেন। কিছু না পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন সবাই। কি এতটুকুন আমরা পারি না? এই এতটুকুন বলে ঝেড়ে দিবেন একেবারে নিঃসন্দেহ কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, জবে হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহ। আলাদা আরেকজনের দিয়ে কোনো ফজিলত নেই। নিজে করা, নিজে নিজে কুরবানি দেওয়া, এটা হলো কি উত্তম। তবে আপনি তো পাবলিক, কোনটা কাটিয়ে ফেলবেন সমস্যা আছে।
এই জন্য আপনাদের খেদমতে মাদ্রাসার হুজুরেরা সহ ইমাম সাহেবরা আছে, ওই খেদমত তারাই করে দিবেন, সমস্যা নাহলে তো আপনি তো আবার কোনটা কাটতে যায় কোনটা কেটে ফেলবেন। রগের ভিতরে তো ব্যাপার সেবার আছে, আবার দেখা যাচ্ছে ফসাতে ফসাতে কল্লায় আলাদা করে ফেলেন, পরে মাকরু হয়ে গেল। কথা বোঝেন নাই? এই জন্য যদি না পারেন তাহলে ওই রিস্ক নিয়ে দরকার নেই, সুন্নতটা পালন করে দিই 200 টাকা বাঁচানোর জন্য। মানে গোপন কথা হলে 200 টাকা বাঁচানোর জন্য নিজেই সুন্নত পালন করে। খবরদার এগুলি করবে। ঈদের দিন মৌলবী মানছিলেন, তারপরে যারা জবাই টবাই করবে ঈদের খুশি করে 200 টাকা দেবেন। তা আবার চামড়ার থেকে হিসাব করা, তমুকতে হিসাব করা, এগুলো একটা ছোট লোকের বলেছে। কি ভুল বললাম নাকি? এটা 200 টাকা কি? তাহলে মাসালা হলো নিজে নিজে কুরবানি জবাই করা সুন্নাত, না পারলে আরেকজনের সহযোগী নেবেন, সমস্যা নাই। একজন বিসমিল্লাহ কয়ে জবাই করতেছে, হঠাৎ করে ওই স্টাক হয়ে পড়ে গেছে, মুরব্বী মানুষ তো মাথা ঘুরে পড়ে গেছে, এখনো জবাই তো শেষ হয় নাই, এখন আরেকজনও যায় বিসমিল্লাহ ছাড়া জবাই করতেছে, হবে নাকি? কথা বলেন না কেন? হবে। যারা যারাই জবাইতে শরীক থাকবে প্রত্যেককেই আল্লাহর নাম নেওয়া লাগবে। যদি জবাই দ্বিতীয়জন করতে যায় বিসমিল্লাহ না কয়, ওই জবাই হবে, জোরে বলেন হবে। এই কথাটা মাথায় মনে রেখে, অনেক সময় হয় বানছে বড় মোটা তাজা গরু, পরে ধরে বেঁধে জবাই করছে, এমন ঝাড়া মারছে সব ছুটে ফুটে চলে গেছে, ছুরি কয়েক মাইল দূরে, আরেকজন দিয়ে ধরছে, সবটি বিভিন্ন জায়গায় একেবারে ওভার বাউন্ডারি, সবটি ছক্কা চারিদিকে। এখন তো বিপদ, ওরা আবার ধরে যেমন অন্য ও কয় আমি আর এর কাছে যাবো না। এখন আন্দাজে আসি ওনারা নিজেরা বাকিরা 3-4 জনে মিলে পোছাই করলেন। যারাই পোছাবে প্রত্যেকের উপরে বিসমিল্লাহ বলা ফরজ। কথা কি বুঝে আসছে? যদি বিসমিল্লাহ এর পরে না বলে জবাই করে, জবাই হবে না। এখানে আরেকটা সুন্নাতের বিষয় হলো কুরবানির ছুরিটা ধার হতো। আমাদের আয়েশা থেকে বর্ণিত, ফালিয়াহুদ্দা সুফরাতাহু, আবু দাউদের বর্ণনা আসছে, সে যেন তার ছুরিকে ধার দিয়ে নেয়। কারণ ছুরি যদি ধার থাকে তাহলে জবাই করতে সহজ হবে, আসানে তার জানটা বেড়ে যাবে। আর বোতামার্কা ছুরি একটা যদি নিয়ে ফুসাইতে কষ্টে কষ্টে, তো মুনখানিকা জানোয়ারের অন্তর্ভুক্ত হবে, গলা টিপি মারার মতো হয়ে যাবে। আর যদি আসছে যে কষ্টে কষ্টে মারা গেল, হার্ট অ্যাটাক করলো, তাহলে তো জবাই হলো না। আরেকটা জিনিস হলো খেয়াল করা, কোরবানির পশুর এখান থেকে কমসে কম 3টা রগ, এগুলো কেন শ্বাসনালী, খাদ্যনালী, আটা কিনালি, এদের শাহরগ আছে না, 2 পাশে 2টো, অর্থাৎ হুলকুম, এদের হলকমটা আর এ পাশে 2টা, এই 3টা যদি কেটে ফেলে তাহলে যথেষ্ট হয়ে যাবে। এর বেশিগুলো কাটলি যথেষ্ট, আরো ভালো মোবালাগা হবে। তাহলে এই কাজগুলি কুরবানির ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন। শেষ কথা হলো, কুরবানির সময় আমরা এদিক থেকে পশুরে বাইন্ধে দাঁড় করে রাখছে, এবার বিশাল একটা লিস্ট নেই, অমুক আব্দুল্লাহ হাদি সাহেবের পক্ষ থেকে অমুক অমুক কত কত কত, ওই দিক থেকে কিন্তু বাইন্ধে রেখেছে। এগুলি করার দরকার না। আপনি কুরবানি দিচ্ছেন জানেন কে? জোরে মহাব্বতে বলেন, কে জানে? কিসের নাম? নাম তোর নাম হাজলিমিরার জায়গা পায় না। ইবাদত করছে আমার আল্লাহ, আল্লাহর জন্য দিচ্ছি, আমার আল্লাহ তো আমি যখন কিনি তখন ইচ্ছে সে জানে, নাম তো তখনই হয়ে গেছে। তাই এখন কেউ যদি নাম না বলে বুঝতে হবে ওর গোস্ত খাওয়ার উদ্দেশ্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য, ওর কুরবানি তো কবুল হবে না। এই কথা বলেন না কেন? খুব সাবধান ভাইও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দ্বারা আপনি কুরবানি করতেছেন, একটু নফসানিয়তের কারণে, একটু অসতর্কতা বসার কারণে আপনার কুরবানিটা যেন নষ্ট না হয়ে যায়, এদিকে সর্বোচ্চ খেয়াল রাখা চাই।